জীবনে কখনো আফসোস রাখতে নাই। জীবনে আফসোস রেখে আসলে কি লাভ বলেন? আল্লাহ থেকে নির্ধারিত আপনার কপালে যা আছে সেটাই হবে। এর বাইরে কিছুই আসলে হবে না। আপনি চেষ্টা করলেও হবে না। আপনার চেষ্টায় কোনো কাজ হবে না যদি আল্লাহ থেকে কোনো কিছু নির্ধারিত করে না দেওয়া হয়। দেখেন, আল্লাহ আমাদের কপালে যা লেখছে সেটা বাইরে কিছু হয় না। তবে আমরা কি করে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি, এইটুকু আমাদের হাতে আছে। আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ যদি আমাদের সহায় হয়, অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন হতেও পারে। আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর নামে চলি, তাহলে হয়তোবা আপনার জীবন পরিবর্তন হতে পারে। এখন কোনো কিছু পাওয়া না পাওয়া নিয়ে আসলে আমি আফসোস করে যদি সারা জীবন মরেও যাই, আসলে কোনো কাজ আসবে না। আমার কপালে যেটা হবে বা আমার কপালে যা আছে সেটাই। আর বিশেষ করে আজকে একটা বিশেষ দিন। আমার প্রতিটা মানুষের, বিশেষ করে মুসলমান মানুষের জীবনে বছরে দুইটা বিশেষ দিন থাকে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। তো গরিব হোক ধনী হোক সবার জন্য এই দিনগুলো স্পেশাল। এই দিনে সবাই সমান। তো আমরা আসলে মানুষের ভেদাভেদ না করি। আপনারা যারা আজকে কোরবানি দিচ্ছেন, সবাই আশা করি সবাই আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশে যারা গরিব আছে সবাইকে সাথে করে নিয়ে আসলে এই ঈদটা উদযাপন করবেন। আর মূলত কোরবানিটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো অবশ্যই যারা কোরবানি দিতেছেন সবাই জানেন এই বিষয়। তো আশা করি সবাই সবার সাথে নিয়ে, সবাইকে সাথে করে নিয়ে আসলে আপনার কোরবানি দেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যেন পূরণ হোক। সবার জন্য আসলে অফুরন্ত ভালোবাসা থাকবে, দোয়া থাকবে, সবার সুস্থতা কামনা করি। আর বিশেষ করে দেখেন, প্রতিটা মানুষের জীবনেই আহ অনেক কিছু অজানা ঘটনা থাকে আসলে, অজানা কিছু থাকে। আর আপনারা জানেন আসলে পরিবার আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। পরিবার ছাড়া ঈদ করা আসলে অনেক একটা কষ্টের। যাই হোক, মানুষের জীবনটাই আসলে এরকম। কিছু বলার নাই বা কিছু করারও নাই, তবে আপনি চেষ্টা করে যেতে পারেন। যদি আপনি চেষ্টা করলে যদি কিছু হয়, সেটা হতেও পারে। জীবনের প্রতি আসলে কোনো অভিযোগ নাই, আর অভিযোগ করে আসলে কোনো লাভও নাই। অভিযোগ কার কাছে করব? একজনের কাছেই করি সবসময়, হয়তো বা উনি আমার কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন। তারপরেও নিজের চেষ্টা নিজে চালিয়ে যাচ্ছি। নিজেকে আসলে কতটুকু কিছু করা যায় সেই চেষ্টা করতেছি। কিছু পাওয়া না পাওয়া আসলে সেটা ভাগ্যের ব্যাপার। আসলে কি জানেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে আপনার সারা জীবন পরিশ্রম করে আসলে জীবনে কিছু পায় না। আবার কিছু কিছু মানুষ আছে অল্প পরিশ্রমে সফল হয়। এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তো ভাগ্য যদি আপনার থাকে, আপনার ভাগ্য যদি ফেভার করে, হয়তোবা জীবনে ভালো কিছু পেতেও পারেন। আর ব্যাপার ব্যাপার হলো আপনি জীবনে কি পাবেন বা কি পাইছেন এটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নাই। জীবনের সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি বা সুস্থ না থাকতাম, তাহলেও আজকে কি হতো? আজকে যে আমি এই ভিডিও করতে পারতেছি, এটা তো এক প্রকার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ অনেক হাজারো হাজার মানুষ আছে যারা হাসপাতালে বিছানায় শোয়া আছে। কত মানুষ আছে। আহ, মানুষের আসলে হাসপাতালে গেলে বা কবরস্থানে গেলে বোঝা যায়। তো কেউ যদি আসলে মানুষের দুঃখ কষ্ট বুঝতে চান, তাহলে হাসপাতালে যান, হাসপাতালে ঘুরে আসেন, দেখবেন মানুষের অবস্থা। যাই হোক, আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখবে সবসময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ যত শুকরিয়া আদায় করবেন, আপনার নেয়ামত তত আল্লাহ বাড়িয়ে দিবে। এটাই আর কি। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।